সেটা কেন আমি তো বলিনি আমি পড়াশোনাতে চাই। আমি অলরেডি আপনি জানেন আমি অলরেডি ওটিটিতে কাজ করেছি। চঞ্চল ভাইদের সাথে লাস্ট ইয়ার আমি করেছি। এই ইয়ারে এখন আমার দুটো প্রজেক্টের কথা হচ্ছে, বাট ওটিটি গুলো তো আসলে নাটকের মধ্যে না যে জাস্ট একদিনও প্ল্যান করে ফেলবো। ইটস আ লং টাইম প্ল্যান, সো দে আর প্ল্যানিং ফর ইট এন্ড আই থিঙ্ক এই প্ল্যানিং এর পরে ইট টেকস অ্যাট লিস্ট 6 to 7 months টু প্রসিড। সো এই জন্য এখনো কথা চলছে। বড় পর্দা নিয়ে কোনো ভাবনা আছে? বড় পর্দা আসলে আলটিমেটলি সবারই আই থিঙ্ক সব আর্টিস্টই চায় বড় পর্দায় কাজ করতে। বড় পর্দাতে একটা কাজ পপুলারিটি পাওয়া মানে ওই ক্যারেক্টারের সাথে আপনি সারা জীবন মানুষের মাঝখানে দেখতে পাবেন। সো অফকোর্স আমি চাই যে আমি বড় পর্দায় কাজ করবো, বাট আই থিঙ্ক ওইটার জন্য অনেক প্রিপারেশনের দরকার আছে, যেটা আই থিঙ্ক আমার এখন পর্যন্ত না। আমি আই থিঙ্ক আই নিড মোর টাইম। সো ইনশাআল্লাহ সময় মতো যদি স্ক্রিপ্টটা হয় সবকিছু হয়। মাহি, একটা কঠিন প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে ভরসা হওয়ার কোনো প্রোডাক্ট দিয়ে যাচ্ছে মাহি ফসা হয়ে গেছে, কিন্তু সেটা কেন আমি তো বলিনি আমি পড়াশোনাতে চাই। সো ইফ দ্যাটস নট ইন মাই, হ্যাঁ ক্লিয়ারিটি ইজ ইম্পর্টেন্ট। আই থিঙ্ক সব মেয়েই চায় যে তার স্কিনটা ক্লিয়ার থাকে, বাট সাদা কাজ নিয়ে আমি আসলে কোনো মন্তব্য। সম্পর্কের একটা গুঞ্জন শোনা যাচ্ছে। কার? আমার শোনা যাচ্ছে কেন? তো সব জায়গায় আমার নিজের প্রোফাইলেই আছে। আই থিঙ্ক এভরিবডি নোজ অ্যাবাউট মি। ঠিক আছে। আমি আসলে তার ব্যাপারে কথা বলি, সেটা সে পছন্দ করে না। সো যদি কখনো একসাথে দেখা হয়, ইন্টারভিউ হয়, আমি চাইছি তার মুখে। আমাদের দেশের না দেশীয় এই যে আপনি এটাকে রহস্যে রাখছেন, দর্শকদের আরো আগ্রহ বাড়ছে। আপনি নিজেই বলছেন আমি ক্লিয়ার করে দিয়েছি, কিন্তু কিছুই ক্লিয়ার না। না, সবাই জানে আই এম আমার রিলেশনশিপ স্টেটাসের ব্যাপারে। তো বাকিটা আস্তে আস্তেই জানো। আচ্ছা, লাস্ট এই বিষয়ে লাস্ট প্রশ্ন, সে কি আপনার প্রফেশনে আছে কি? ইজ কমপ্লিটলি ইন ডিফারেন্ট সে আপনার প্রফেশনটাকে কিভাবে দেখে? অফ কোর্স যেহেতু আমাদের অলরেডি অলমোস্ট 3 বছর উই আর টুগেদার, সো 3 বছরে যদি আমার প্রফেশন কিছু সম্মান না করতো, আমি এত স্মুথলি হয়তো কাজ করতে পারতাম না। সো দ্য ওয়ে আই রেসপেক্ট হিজ ওয়ার্ক, হিজ প্রফেশন, সেও আমার প্রফেশন। আর কিছু সাপোর্ট করে সাপোর্টের প্রশ্নটা আমার মনে হয় তখনই আসে যখন সে আমার মানে সারা জীবনের জন্য লাইফ পার্টনার হবে, তখন হয়তো আমি তার ওপিনিয়ন জানতে চাইবো। এখনো অফকোর্স আই টেক হিজ ওপিনিয়ন, বাট আই থিঙ্ক এটা যদি কখনো কমপ্লিটলি ম্যারেজের দিকে যায়, তখন তার ওপিনিয়নটা 100% ম্যাটার করবে। বাট ফর নাও I am my own decision maker. আপু, সর্বশেষ হচ্ছে সমালোচনাগুলোকে কিভাবে নিয়ে আসলে নানান সময় থেকে জেনে বুঝে না বুঝে অনেকে সমালোচনা করে না জেনে, এই বিষয়গুলো হ্যান্ডেল করে। I think as a public figure যখন কেউ সেলিব্রিটি বা জনপ্রিয় হয়ে ওঠে, তার দুটা মেন্টালিটি সেট করে অলওয়েজ আসা উচিত। ফার্স্ট অফ অল যে আমাকে ভালোটাও বলবে, খারাপটাও বলবে। সো ইফ আই এম টেকিং গুড থিংস পজিটিভলি, আই হ্যাভ টু টেক দ্য নেগেটিভ থিংস পজিটিভলি। ভালো খারাপ মিলিয়েই তো সব কিছু। একটা দেখবো আরেকটাকে আমি প্রায়োরিটি দিব না। সেলিব্রিটিদের রিলেশন এটা একটু হিডেন, ওপেন করে। I think most of the people like to hidden their relationship because ultimate যখন আমরা ম্যারেজ পর্যন্ত না যাই, তখন তো আসলে এখনকার জেনারেশনে ইটস প্রিটি হার্ড টু বি উইথ ওয়ান ফর লং টাইম, বিকজ এখনকার সবাই তো খুব ইন্ডিপেন্ডেন্ট। হয়তো অন্য কেউ আরেকটা অপিনিয়ন দিয়ে সেটা আমরা পছন্দ করি। তো সেই জায়গা থেকে যখন আই থিঙ্ক কেউ সম্পর্কে থাকে, অন্য কারো ওপিনিয়ন নিতে হয়তো পছন্দ করে না। মিডিয়া যেহেতু অনেক হাইলাইটেড একটা জায়গা, সেখানে হতে পারে অনেক পার্টনার এটা নাইসলি দেখে না। অলসো যখন কেউ পপুলার হয়ে যায়, সে তো আসলে জনপ্রিয়, সবার ভালোবাসার মানুষ। সো একজনের ভালোবাসার মানুষ তখন হয়ে থাকাটা ইজ ভেরি টাফ। সো সামটাইমস আমার কাছে মনে হয় যে আদার পার্সন ফিল জেলাস অ্যান্ড ইটস ভেরি নর্মাল। সো জায়গা থেকে হয়তো অনেক টাইমে সম্পর্ক টিকে না। সো আই থিঙ্ক সেইটা চিন্তা করে অনেক হাইড করতে চাই যে আলটিমেটলি যখন আমি একদম ম্যারেজ পর্যন্ত না পৌঁছি, তখন নজর যে বলে, এটাও একটা অনেক বড় ফ্যাক্ট। অনেকে দেখা যায় যে ওটার জন্য সম্পর্ক ভেঙে যায়। বছরের শেষে কিছু শুভ হতে আসবে কিনা? না, অনেক টাইম বাকি। আপনাদের মধ্যে থ্যাংক ইউ। আপনার মধ্যে আঞ্চলিক ভাষা
মার্লিন আমারটাই লাগে বাংলাদেশের আমার একটা কসমেটিক্স ব্র্যান্ড দিয়া দাঁড়াইছে যেটা আপনি স্কিন কেয়ার পাইবা, তারপরে হেয়ার কেয়ার পাইবা, তারপরে মেকআপ প্রোডাক্ট পাইবা। সো যারা যারা এখন পর্যন্ত ইউজ করছেন না তারা ইউজ করে দেখতে পারবেন। আই থ্যাংক ইউ গাইজ ভেরি মাচ। থ্যাংক ইউ। সব সম্পর্কে তো রাগারাগি হয়, এটা তো আসলে মানে হয় না এটা আমি বলতে পারবো না, বাট আই থিঙ্ক আমাদের অনেক কম, বিকজ উই বোথ আর ভেরি বিজি উইথ আওয়ার প্রফেশন, সো রাগারাগি করার টাইমটাই থাকে। সরি আগে কে বল, সরি আগে কে? আচ্ছা থাক, বাকি কথা অন্য আরেকটা মাহি, হ্যাঁ ভাইয়া। আলমিন, তোমার হচ্ছে সিলেটের ভাষায় সিলেটের